হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে যে মুভিটি এক্সপ্লেন করে বলবো কিংবা বলতে চলেছি সেই মুভিটির নাম হচ্ছে মন মানে না। তো এই মুভিটি দেব এবং কোয়েল মল্লিকের খুবই একটি পপুলার মুভি। তো এই মুভিটি আজকে এক্সপ্লেন করে আজকে বলবো যে স্টোরিটা কি, মানে গল্পের এই ফুল সিনেমার যে স্টোরিটা সেটা কি, গল্পটা কি, আর এতে কে কে অভিনয় করছেন, এছাড়াও বিস্তারিত আরও বলবো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। মন মানে না 2008। তো গল্প হচ্ছে এই মুভিটার যে গল্প, সেই গল্পটা আমি এবারে বলতেছি। রাহুল এবং রিয়া যখন স্বাধীনভাবে ভ্রমণ করেছিলেন তখন তাদের দেখা হয়। রিয়া তার প্রেমিকের সাথে দেখা করতে পালিয়ে যাচ্ছে, আর রাহুল তার লুট করা জিনিস বিক্রি করতে চাই। রাহুলের গন্তব্য শিলিগুড়ি আর রিয়ার একই গন্তব্য দার্জিলিংয়ের পাহাড়। তারা ভ্রমণের সময় একে অপরের জীবনে পা রাখে, আবার একে অপরের পিছনে পা রাখে, কারণ রাহুল তার লুট করা জিনিস রিয়ার ব্যাগে লুকিয়ে রাখে। এটি চোরের হাতে চলে যায়। রাহুলের জন্য লুট করা জিনিসই তার একমাত্র আশা, এবং রাহুলের পরিবারের সাথে দেখা করার সময় রিয়া বুঝতে পারে যে পরিস্থিতি বদলে যায়। রিয়া যখন তার প্রেমিকের সাথে সম্পর্ক ভেঙে যায় তখন পরিস্থিতি বদলে যায়। সে রাহুলকে সাহায্য করার প্রস্তাব দেয় এবং তার বাবার সাথেও এই চুক্তি করে। একজনের জন্য সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার সাথে সাথে অন্যজনের জন্য পৃথিবী ভেঙে যায়। রাহুল এবং রিয়ার আবার দেখা হয়, কিন্তু ভিন্ন পরিস্থিতিতে, পৃথিবীতে নয়। তারা দুজনে তাদের ভালোবাসা স্বীকার করে এবং বিয়ে করে। তো এবারে আসছি মন মানে না 2008 ফুল মুভি গল্প। দেব আর কোয়েল মল্লিক অভিনীত। 2008 সালে মুক্তিপ্রাপ্ত দেব এবং কোয়েল মল্লিকে অভিনীত সুপারহিট রোমান্টিক বাংলা সিনেমা মন মানে না এক বিশুদ্ধ প্রেমের গল্প, যা একই সঙ্গে হাস্যরস, নাটক, দুঃখ, দুঃসাহসিকতা ও আবেগ পরিপূর্ণ। পুরো গল্পটি তৈরি হয়েছে এক আকস্মিক সফরের ওপর, যেখানে দুজন সম্পর্ক ভিন্ন চরিত্রের মানুষের সাক্ষাৎ ঘটে এবং ধীরে ধীরে এক অনিবার্যনীয় বন্ধন তৈরি হয়। প্রথম পরিচয়, ফার্স্ট পয়েন্ট। মুভির শুরুতে দেখা যায় নায়ক হলেন রাহুল, যার আসল নাম দেব, এক যুবক যার জীবনটা খুব বেপরোয়া। সে নিজের জীবনকে মনের মতো করে বাঁচতে চায়। পরিবারের প্রতি তার গভীর ভালোবাসা, কিন্তু নিজস্ব স্বাধীনতা ছাড়া সে থাকতে পারে না। রাহুল ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, এরপর থেকে নিজের মতো করেই জীবন গড়ে তুলেছে। অন্যদিকে নায়িকা রিয়া, কোয়েল মল্লিক, যার আসল নাম কোয়েল মল্লিক, এই মুভিতে পাঠ করছেন রিয়ার। ধনী ব্যবসায়ীর মেয়ে, যার বিয়ে ঠিক হয়েছে পরিবারের পছন্দে। রিয়া অত্যন্ত আধুনিক তবে হৃদয়বোধ ভরা। তার পরিবার চায় সে এক ধনী ছেলের সঙ্গে বিয়ে করুক, কিন্তু সে চায় বিয়ে হোক তার নিজের পছন্দে, যার মধ্যে থাকবে প্রেম ও বিশ্বাস। 2 নম্বর পয়েন্ট, গল্পের মোড়। একদিকে রিয়া সিদ্ধান্ত নেয় সে পালাবে তার নিজের বিয়ে থেকে। এই পালানোর মধ্যে বাসে তার দেখা হয় রাহুলের সঙ্গে। রাহুল বাসে উঠেছিল তার নিজের এক কাজের জন্য। প্রথম দেখার থেকেই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, ঠাট্টা মশকরা শুরু হয়। দুই মেরুর মানুষ, একজন স্বাধীনচেতা, অন্যজন পালিয়ে যাওয়া কোণে। দুজনেই একটা সাধারণ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলেও বিভিন্ন বিপত্তির মধ্যে পথ পরবর্তীতে হতে থাকে। তাদের মধ্যে ঝগড়া, ঠাট্টা, হাস্যকর ঘটনা ঘটতে থাকে। কখনো বাস ছুটে যায়, কখনো ট্যাক্সি নিয়ে ঝামেলা হয়, কখনো খিদে পাওয়া, কখনো বা পথ হারিয়ে ফেলা। 3 নম্বর পয়েন্ট, ধীরে ধীরে সম্পর্কের পরিবর্তন। প্রথম দিকে একে অপরকে সহ্য করতে না পারলে ধীরে ধীরে তারা বুঝতে শুরু করে দুজনেই একে অপরের সহযাত্রী হতে পারে, বিশেষ করে যখন তারা একসঙ্গে সমস্যার মুখোমুখি হয়। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচা, পুলিশের সন্দেহ এড়ানো, খোলা রাস্তায় রাত কাটানো, তখন তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে। রাহুল অনুভব করতে শুরু করে রিয়ার হাসির আড়ালে আছে এক চাপা কষ্ট। রিয়াও দেখতে পায়
রাহুল বেপরোয়া হলেও তার মধ্যে এক নির্ভরযোগ্যতা আছে। ধীরে ধীরে রাহুলের সাহসিকতা আর মজার ব্যবহার রিয়ার মন জয় করতে শুরু করে। 3 নম্বর পয়েন্ট, রোমান্সের শুরু। একটি দৃশ্য, তারা একসঙ্গে একটি গ্রামে আশ্রয় নেয়। সেখানে তারা প্রথমবার একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলে। রাহুল জানতে পারে রিয়া আসলে পরিবারের চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছিল, আর রিয়া জানতে পারে রাহুল জীবনকে অনেক কষ্ট সহ্য করে আজ এখানে এসেছে। রাতে তারা একই চালার নিচে বসে আকাশের তারা দেখে, আর তখনই রাহুল বলে, তোমার চোখের তারা কি এর থেকেও উজ্জ্বল? এই প্রথম রিয়া একটু লজ্জা পায়। ধীরে ধীরে ভালোবাসা তাদের মধ্যে গড়ে উঠতে শুরু করে। 4 নম্বর পয়েন্ট, পারিবারিক চাপ ও বিপদ। একদিকে রিয়া পরিবার জানতে পারে সে পালিয়েছে। তারা গুন্ডা ভাড়া করে তাকে খুঁজতে শুরু করে। একই সঙ্গে রাহুল ও রিয়ার পিছু ধাওয়া শুরু হয়। একসময় তারা ধরা পড়ে যায়। গুন্ডাদের হাত থেকে রাহুল একা হাতে রিয়াকে বাঁচায়। রোমাঞ্চকর সেই অ্যাকশন দৃশ্য দেখা যায়। রাহুলের ভেতরের আসল বীরত্ব। সেই মুহূর্তে রিয়া বুঝে যায় সে সত্যিকারের ভালোবেসে ফেলেছে রাহুলকে। 5 নম্বর পয়েন্ট, নাটকীয় সমাপ্তি। শেষ দৃশ্য, রাহুল সিদ্ধান্ত নেয় রিয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে, কারণ সে চায় না রিয়া তার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক। রিয়া চোখের জল নিয়ে রাজি হয়, কিন্তু ঠিক তখনই রিয়ার বাবা উপস্থিত হয়। সে প্রথমে রাহুলকে ভুল বুঝলেও পরে রিয়ার কথায় সব কিছু জেনে যায়। রাহুল সততা, সাহসিকতা ও রিয়ার প্রতি তার ভালোবাসা দেখে রিয়ার বাবা নিজের ভুল বুঝতে পারে। শেষমেশে রাহুল ও রিয়ার প্রেমের সম্মতি দেয় পরিবার। দুজনেই পরস্পরকে পেয়ে যায়। উপসংহার। 6 নম্বর পয়েন্ট, মন মানে না এক রোমাঞ্চকর প্রেমের গল্প, যেখানে প্রেমের ভাষা হয় স্বাধীনতা, সাহসিকতা ও আত্মত্যাগ। রাহুল ও রিয়ার পথ চলার গল্পে রয়েছে মিষ্টি হাসির মুহূর্ত, উত্তেজনা, হৃদয় ছোঁয়া, প্রেম ও পারিবারিক মূল্যবোধের সুন্দর মেলবন্ধন। তো ফ্রেন্ড, আশা করি আমি তোমাদেরকে বললাম, কিংবা আজকে মন মানে না যেই বেঙ্গলি মুভিটি দেব এবং কোয়েলে অভিনীত, সেটা আমি ফুল এক্সপ্লেন করে তোমাদেরকে বললাম। মুভিটিকে ফুল এক্সপ্লেন করে বললাম। মুভির গল্প, কে এতে অভিনয় করেছেন, এগুলি আমি আপনাদেরকে বললাম কিংবা বোঝালাম। তো ফ্রেন্ড, ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওটা একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে অলে সিলেক্ট করে রাখবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তো ফ্রেন্ডস, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।